গাইস আজকে আমি একটা কাহিনী শুনাম আর কি। কাহিনীটা খুব মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত শুনবেন। তার একটা গ্রামে একটা এলাকায় একটা সাধু আছেন, যে সাধুটা নাকি সব সময় তপস্যা করতো, ধ্যান করে থাকতো আর কি, ভগবান আল্লাহ যাই বাবুন আর কি। তো ওই মহল্লার কিছুমান যুবক যারা নাকি সব সময় ওই সাধুটারে টিপ্পনি করে থাকতো বা খারাপ ভাইবা থাকতো। তো একদিন কি হইলো, মেলাটির যুবক এক লগে ওই হাইরে ওই সাধুর কাছে গেল আর কি। সাধুর কাছে যাই সাধুরে কইল যে সাধু বাবা, আনে তো এনু ধ্যান করুন, তপস্যা করুন বা আনের ইবাদত করতা শুন, তো আল্লাহ বা ভগবান বা খোদা আছে বিলে আমরা বিশ্বাস করি না। এটা কিভাবে বিশ্বাস করবো এটা হিসাবে আঙ্গরে কিছু কোন বা কিছু উদাহরণ দেন, বা আল্লাহ আছে বিলে আঙ্গর দেখান। তো বহুত একটা জটিল প্রশ্ন। তখন ওই সাধু ওই যুবকগুলারে একটা কথা কইল আর কি, যে তুঙ্গর আমি একটা কাম দিমু, এই কামটা সম্পন্ন কইরা হওয়ার পরে আমি তুঙ্গর কমু যে ভগবান বা আল্লাহ বা খুদা যাই পাবো হে আছে। তো সব যুবকগুলা রাতে আঙ্গ বাংলা ভাষা দিয়ে কয় এটারে চালুন। এই চালুন একটা একটা হাতে ধরাই দিয়ে হাইরে সবাই নদীতে পাঠাই দিল। পাঠাই দেওয়ার পরে কইলো, তোমরা এই চালুন দিয়ে এক চালুন করে পানি আমার পর্যন্ত নিয়ে আইবা। তো সবাই কইলো যে ঠিক আছে যাই তালি। তো সবাই চালুন নিয়ে হাইরে কি করলো, ওই নদীতে মেলা দিল আর কি। ওই নদীতে যখন মেলা দিল তখন যায় হাইরে সবাই পানি উড়াবার চেষ্টা করে আর কি। ওই চালুন দিয়ে সবাই পানি উঠাবার চেষ্টা করতে কিছু জনের মনে ডাউট আই গেল যে সাধু বাবা আঙ্গরে এটা বেবকুব বানাইতেছে বা বোকা বানাইতেছে, চালুনে কোনদিন পানি উঠবো। তো ওই হিসাবে কিছু মানে রাগ কইরা চালুন মানে চেঙ্গাতে ফালাই দিয়া থুয়ে তারা গেল আর কি। তো ওই গ্রুপের ভিতরে একজন মানুষ আছে আর কি, যে মানুষটাই নাকি ভাবলো যে সাধু হে তপস্যা ধ্যান করে, হে তো মিশা কথা কইব না, আমি চেষ্টা করতে থাকি। ওই মানুষটার ব্রেনে, ওই যুবকটার ব্রেনে ওই চিন্তাটা আইলো যে মানে সাধু তো মিশা কথা কইব না। তো হে চেষ্টা করতে এক প্রকারের পানির মধ্যে দেখবেন কিছুমান হেউলি জাতীয় বস্তু আছে। ওই হেউলি জাতীয় বস্তুগুলা দিয়ে হাইরে ওই চালুনের যেটা হোল আছিল বা ফুন্দা আছিল বা বিন বা ছিদ্র আছিল, ওই বস্তুগুলো ঢাইকা গেল। ঢাইকা যাওয়ার পরে বহু চেষ্টা করার পরে তো এক চালুন পানি ওই সাধু পর্যন্ত নিয়ে আইলো। সাধু পর্যন্ত নিয়ে হেরে তো বাকি যুবকগুলো তো সব গেছে গা। তখন ওই চালুন দিয়ে যে এক চালুন পানি সাধুর কাছ পর্যন্ত নিয়ে আইলো, তখন সাধুয়ে কোশ্চেন করলো যে সাধু বাবা হনকে আমি তো চালুন নিয়ে আইছি, এক চালুন পানি নিয়ে আইছি, তখনকার কোন ভগবান কোনো আছে বা কোন জায়গায় থাকে কিবা আছে তোমার দেখান। তখন সাধু বাবা একটা উত্তর দিল আর কি। তখন সাধু বাবা উত্তর দিল, খুব বড়িয়া উত্তরটা হইলো কি, দহ তুম ঘরে আমি মেলাডিরে চালুন দিয়ে পাঠাইছিলাম পানি, এক চালুন করে পানি আনার জন্য। তো ওইখান থেকে মানে এক এক করে সব বিফল হয়ে গেল। সব ফেল হয়ে যাওয়ার পরে তুমি একজন মানুষই আসলে যে নাকি কইছ যে ভাবছ যে অমকে পাঠাইছে যদি, তাহলে আমি এক চালুন পানি নেওয়া জামুই কেবা কিবি করে হইল। তো ঠিক ওই রকম ভাবে তোমার ভিতরে যে একটা বিশ্বাস আছে, ওই বিশ্বাস হয়েছে মেন। না ভগবান না ক্ষুদা না কোনো কিছু তোমার দেহা আমু কিছুই করবা পাম না, কিন্তু একটা বিশ্বাস, যেই রকম ভাবে বিশ্বাস তুমি আমারে করছো যে সাধু যদি কইছে এক চালুন পানি উনার পর্যন্ত আমি নিয়ে যাবো, তুমি চেষ্টা করতে একটা বিশ্বাস রাইকে চেষ্টা করতে তুমি এক চালুন পানি আমার পর্যন্ত নিয়ে আইছো। এই যে বিশ্বাস করছো, এই বিশ্বাসটার নামই হয়েছে ইমান। তো বিশ্বাস বস্তুটা হয়েছে ইমান। তো ওখানকে ভগবান খুদা আছে বলে আমরা ভিতর থেকে বিশ্বাস করা লাগবো, এইটা হয়েছে মেন কথা। তো আজকের টপিকটা বিশেষ করে বেসিক্যালি বিশ্বাসের উপর টপিকটা ছিল। তো এই কাহিনীটা বা এই ঘটনাটা আপনারা শুনলেন, তো ওখানকার কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা কমেন্ট করলে পরে আমি নতুন স্টোরি নতুন কথা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের পর্যন্ত এই তুরি।